বিএনপি মাইন্ডের পরিবার বলে আমার চাকরি ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে আমাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়। সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিকভাবে আমাকে চাকরি থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করছে। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে না। আর আমার সার্টিফিকেট ছিল 2004 সালে। এলেন বাড়ি তেজগাঁও ছিল তখন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আমি মুক্তিযোদ্ধা কোঠায় 2010 সালে 28শে ডিসেম্বর আমি নিয়োগপ্রাপ্ত হই। 2011 সালে আমি কিশোরগঞ্জ জেলা থেকে আমি পুলিশ লাইন থেকে মুক্তিযুদ্ধ কোটাটা কি ঠিক ছিল? হ্যাঁ, আমার মুক্তিযোদ্ধা কোঠায় আমি 13 বছর চাকরি করছি। আমি কনস্টেবল পদে থেকে নায়ক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফুল সাব ইন্সপেক্টর কোর্স পাস করেছি। আমার চাকরির বয়স 13 বছর। আমার 13 বছর চাকরির বয়সে র্যাঙ্ক নিচ্ছি। আমি কনস্টেবল না, একজন র্যাঙ্কারিরও। আমার তখন কি আমাকে ভেরিফিকেশন করে এবং তদন্ত করে ভর্তি করে নাই? অবশ্যই 13 বছর চাকরি কি বাংলাদেশ একটা পুলিশ বাহিনী সুশৃঙ্খল ডিপার্টমেন্ট। আমি দেশ ও জনগণের কাছে এবং এই প্রশ্ন রেখে যেতে চাই, তারা কি আমাকে তদন্ত ছাড়া চাকরি দিয়েছে? আমি 13 বছর পর কেন ভুয়া মুক্তিযোদ্ধা হব? আমাকে প্রথম বছরে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আমাকে ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করলো না কেন? আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক এবং অবৈধভাবে আমাকে 7 কার্য দিবসে হাজির না হওয়াতে ট্রেনিংয়ে থাকলে চাকরির বিধান আর ট্রেনিংয়ের বিধান এক নয়। আমি সেই 7 কার্য দিবসে ট্রেনিংয়ের প্রধান বাংলাদেশ পুলিশ একাডেমি, সেখানে এডিশনাল আইজিপিকে প্রিন্সিপাল বলে উনি আবু হাসান মোহাম্মদ তারেক, তিনি বলে পুলিশ অফিসে সাক্ষী ট্রেনিংয়ের পরে দিবেন, কিন্তু আপনার জেলা কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে সাক্ষী হলে আমরা আপনাকে ছাড়তাম। আপনার ট্রেনিং শেষে ওই সাক্ষী দেবেন। ওই সাক্ষী না দিতে পারায় আমাকে একটা বিএনপি আমলে আমার সার্টিফিকেট তোলা 4 সালে রেজাল্ট করে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল। সেই জন্য আমার চাকরি বিএনপি মাইন্ডের পরিবার বলে আমার চাকরি ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে একটা দোষারোপ করে অন্যায়ভাবে আমাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়। আমি প্রয়োজনে বিএনপির যারা মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমি আরও যারা আছে বড় বড় তাদের কাছে যাব। আমি মাননীয় ডক্টর ইমুজ সাহেবের কাছে যাব। আমার চাকরি কেন হবে না? আমার ডকুমেন্ট সত্য এবং আমার ডকুমেন্ট আমরা এখনও বাধাপ্রাপ্ত। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান নয়। আমার চাকরি 13 বছর। আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফুল সাব ইন্সপেক্টর কোর্স আমি পাশ করে এসেছি। জয়েন্টে 2011 সালের 15ই আগস্টে আমি চাকরিতে জয়েন করি এবং আমার চাকরি বরখাস্তের ডেট 7/7/2022 সাল। তুলনায় দীর্ঘ 6 মাস যুক্ত আছি এবং তার আগে মাননীয় পুলিশ কমিশনারের কাছে আমি আবেদন জমা দিয়েছি এবং পূর্ণ তদন্তের জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তৎকালীন আইজিপি মামুন বর্তমান জেলে আছে, তার কাছে আমি পূর্ণ তদন্ত দাবি করছি। পুলিশ কমিশনার শফিকুল ইসলামের কাছে আমি পুলিশ বিএনপি হেডকোয়ার্টারে আবেদন জমা দিয়েছিলাম, আপিল করছি।